শতকরা প্রায় 30 থেকে 40 তার চেয়েও বেশি যদি ভোটার যদি করা যায়, তাহলে আমার একটি বিশ্বাস, আমরা যতগুলো কমিউনিস্টে দেখেছি এবং বিভিন্ন জায়গায় আলোচনা শুনেছি, ডক্টর ইউনূসকে আমরা প্রত্যেকটি মুহূর্তে আমরা খোঁজ নিয়ে দেখেছি, আলোচনা করে দেখেছি। ডক্টর ইউনূসের কাজ দেখে ইসলামওয়ালা মানুষওয়ালা, দাড়িওয়ালা মানুষওয়ালা, টুপিওয়ালা সহ বাংলাদেশের যুব আপামর জনতা এবং যুব সমাজ, ছাত্র সমাজ তাকে বলছে যে তেনাকে আরও 5 বছর ক্ষমতায় দেওয়া হোক, কিংবা অনেকে আরও বেশি সময় ক্ষমতার জন্য তারা আহ্বান করে। প্রায় তার বয়স, ইতিহাস গড়ে গেল, আমরা সকলেই তার কথা ভোলা কঠিন হয়ে যাবে। এক সময় যাকে নিয়ে মানুষ কটাক্ষ করত, এক সময় যাকে নিয়ে মানুষ বিভিন্ন কথা বলতেন, যিনি নোবেল পুরস্কার বিজয়ী, যিনি বিশ্বর এমন কোনো নেতা নেই যে ডক্টর ইউনূসকে চেনে না। বিগত দিনে ডক্টর ইউনূসের অনেক জেল জরিমানা হয়েছিল এবং তার নামে বিভিন্ন দুর্নীতির মামলা হয়েছিল, কিন্তু আজকে এই দেশের জনগণ, এই দেশের যুব সমাজ, এই দেশের ছাত্র সমাজ ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানোর কারণে ডক্টর ইউনূস একটা বিশ্ব ইতিহাস গড়ছেন, যেখানে প্রত্যেকটি খাদ্য দ্রব্য বিভিন্ন কিছুর দাম এত পরিমাণে বেড়ে গিয়েছিল, কিন্তু সেখানে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করেছে। বিশ্বের ইতিহাসে এই 54 বছর বাংলাদেশের স্বাধীনতার আসবার পরে এই বিশ্ব রেকর্ড করলেন ডক্টর ইউনূস। তিনি সুন্দর করে প্রত্যেকটি মানুষকে বলেছেন এবং তিনি সুন্দরভাবে সকলের সঙ্গে একত্রিত হয়ে বলেছেন যে আমার পাশের দেশ এ ভারতের যুদ্ধ বিগ্রহ চলছে পাকিস্তানের সঙ্গে, আমরা মুসলিম হিসাবে আমাদের একটা প্রস্তুতির একটি বিষয় আছে, আমরাও একটি প্রস্তুতি নিতে চাই, যে কোনো সময় আমাদের উপরে, আমাদের দেশের উপরেও হামলা আসতে পারে। গোটা বাংলাদেশের ইতিহাসে কত প্রেসিডেন্ট চলে গিয়েছে, এ দেশে বাংলাদেশে বহু প্রেসিডেন্ট গিয়েছে, কিন্তু কোনো প্রেসিডেন্ট কোনো পাশের ভারতের দেশ নিয়ে কোনো কথা বলেন নাই, অন্যান্য কোনো রাষ্ট্র নিয়ে তারা কথা বলেন নাই, কিন্তু ডক্টর ইউনূস তিনি কথা বলেছেন। শুধু তাই নয়, ডক্টর ইউনূসের জন্য আজকে এদেশের মানুষ, আম জনতা তারা কিন্তু ডক্টর ইউনূসের জন্য অন্বেষণ করছে, ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার জন্য। শতকরা প্রায় 30 থেকে 40 তার চেয়েও বেশি যদি ভোটার যদি করা যায়, তাহলে আমার একটি বিশ্বাস, আমরা যতগুলো কমিউনিস্টে দেখেছি এবং বিভিন্ন জায়গায় আলোচনা শুনেছি, ডক্টর ইউনূসকে আমরা প্রত্যেকটি মুহূর্তে আমরা খোঁজ নিয়ে দেখেছি, আলোচনা করে দেখেছি। ডক্টর ইউনূসের কাজ দেখে ইসলামওয়ালা মানুষওয়ালা, দাড়িওয়ালা মানুষওয়ালা, টুপিওয়ালা সহ বাংলাদেশের যুব আপামর জনতা এবং যুব সমাজ, ছাত্র সমাজ তাকে বলছে যে তেনাকে আরও 5 বছর ক্ষমতায় দেওয়া হোক, কিংবা অনেকে আরও বেশি সময় ক্ষমতার জন্য তারা আহ্বান করেছে, কারণ তার মন মানসিকতা একটি ভালোর দিক দিকে দেওয়া গিয়েছে। আমরা বিগত দিনে দেখেছি ডক্টর ইউনূসের মাথায় টুপি ছিল না, ডক্টর ইউনূস তিনি নামাজ কালামের দিকে তিনি ধাপিত ছিলেন না, কিন্তু নবীর নামের নাম ইউনূস, নবীর নামের নাম হওয়া সত্ত্বেও তিনি নামাজ কালাম তিনি হয়তোভাবে পড়তেন না। একসময় সুদের সঙ্গে জড়িত ছিল, একসময় অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িত ছিল সেই ডক্টর ইউনূস। এখন বর্তমান তার পরিস্থিতি এমন শুরু হচ্ছে, হয়তো আল্লাহ তাআলা এমন নিয়ামত, এমন বরকত দান করতে পারে, ডক্টর ইউনূসকে আল্লাহ তাআলা আল্লাহওয়ালার বানাইতে পারে, আল্লাহর ইমানদার মুত্তাকিন পরহেজগার বানাতে পারে। এদেশের মানুষ এমন ইতিহাস ডক্টর ইউনূসের কাছে চাই, এদেশের মানুষ যাতে ডক্টর ইউনূসকে না ভোলে। ইমাম মুয়াজ্জিনের বেতন থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন মসজিদগুলো এবং মাদ্রাসাগুলো এবং প্রত্যেকটি দরিদ্র মানুষের পাশে যেন ডক্টর ইউনূস দাঁড়াতে পারে, এমন ইতিহাস গড়তে পারে। ডক্টর ইউনূসের কাছে দাবি, আমরা চাই পূর্ণ সংস্কার না হওয়া পর্যন্ত এদেশে নির্বাচন আমাদের প্রয়োজন নাই। আমরা চাই না এদেশে আগে সংস্কার
সংস্কার হতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে। এই জন্য আমরা সংস্কার চাই। এদেশে ডক্টর ইউনূস যেভাবে দেশ চালাচ্ছে, সমস্ত উপদেষ্টা মণ্ডলীদেরকে নিয়ে এদেশ পরিবর্তন হওয়া একেবারে সহজ হবে ইনশাআল্লাহ।